তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটি পনিরের জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি, সাই পনির। এটা ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো, আর এটা খেতেও খুব সুস্বাদু হয়, বানানো খুবই সহজ হয়। তো কী করে বানাচ্ছি জাস্ট প্রসেসটা দেখে নাও। কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে পনির দিয়ে পনিরগুলোকে প্রথমে একটু হালকা হালকা এরকম ভেজে নেবো। ভেজে নিয়ে এটাকে আমি একটা পাত্রে তুলে নেবো। তারপরে ওই কড়াইটার মধ্যে দুখানা পেঁয়াজ এরকম বড় বড় টুকরো করে দিয়ে পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ পেঁয়াজটা এরকমভাবে নরম হচ্ছে। পেঁয়াজটা নরম হয়ে গেলে দুখানা টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে 10 থেকে 12 কোয়া মতো আমি রসুন দেবো, একটুখানি আদা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে 10 থেকে 12 পিস মতো কাজু বাদাম, 4-5টা মতো আলমন্ড বাদাম। তারপরে দেবো হচ্ছে চালমগজ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে এর একটা প্রথমে পেস্ট বানিয়ে নিতে হবে, তোমাদেরকে দেখে নাও। তারপর কী করতে হবে, কড়াইতে তেল দেওয়ার পরে একটুখানি একটা বাটারের টুকরো দিয়ে সেই বাটারটা গলে যাবে অবধি ওয়েট করে। বাটারটা যখন গলে যাবে তখন ফোড়নে তোমাদেরকে যেটা দিতে হবে, 2টো শুকনো লঙ্কা চিড়ে দেবো, 4-5টা মতো এলাচ দেবো, একটা দারচিনি দেবো, আর 6-7টা মতো লবঙ্গ দেবো। দিয়ে এর মধ্যে যে মশলাগুলো দিচ্ছি দেখানো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, খুবই সামান্য মশলা দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে যে একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দেবে। দেওয়ার পরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলো ওই পেস্টটা দিয়ে একটু পেস্টটাকে ভালো করে প্রথমত একটু কষিয়ে নিতে হবে তোমাদেরকে। যখন পেস্টটা একটু গাঢ় হয়ে যাবে তো নুন চেক করে, যদি নুন লাগে নুন দেবে, নাহলে দেবে না। আর এখন যেহেতু শীতকাল, কড়াইশুঁটির সিজন, তো একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। তারপর ভাজা পনিরগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে তোমাদেরকে প্রথম বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দিতে হবে যাতে একটু ভালো স্বাদ আসে আরও। তো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে দুর্দান্ত সাই পনিরের রেসিপি রেডি। এটাকে পরোটা দিয়ে বা রুটি দিয়ে খাও। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।